হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি তোমাদের রেড ফ্ল্যাগ গেমার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকে আমরা দেখব কিভাবে ডাবল স্নাইপারে স্নাইপিং করতে হয়, শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ, লং রেঞ্জ, যেখানেই হোক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার ভিডিও শুরু করার আগে তোমরা আমার স্নাইপিং ক্লিপ দেখে নাও। গাইজ, ভালোভাবে স্নাইপিং করার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে কোন সময় কোন স্নাইপিং ইউজ করব, লং রেঞ্জে কোনটা এবং শর্ট রেঞ্জে কোনটা। তো আমরা সাধারণত জেনে থাকি যে শর্ট রেঞ্জের সময় আমরা জাস্ট ওয়েপনগুলো সুইচ করে এইমগুলো কানেক্ট করার চেষ্টা করব, অ্যান্ড লং রেঞ্জে আমরা স্কোপ অন এবং স্কোপ অফ করে আমরা স্নাইপিং করব। তো কীভাবে আমরা করব চলো দেখা যাক। ফার্স্টে আমাদের কিছু সেটিং ঠিক করতে হবে। সেটা হচ্ছে আমাদের সেটিংয়ে গিয়ে কন্ট্রোলসে গিয়ে আমাদের লেফট ফায়ার বাটন অলওয়েজ অন রাখতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে আমাদের কুইক ওয়েপন সুইচ হচ্ছে গিয়ে অন রাখতে হবে। তারপর যারা 4 ফিঙ্গারে খেলো তারা আমার কাস্টম হাউটি ইউজ করতে পারো। এখানে আমার 4 নম্বর ফিঙ্গারে হচ্ছে গিয়ে আমার ওই লেফট ফায়ার বাটন, অ্যান্ড 3rd নম্বর ফিঙ্গারে হচ্ছে গিয়ে আমার ওয়েপন সুইচ বাটন, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এই ইয়াটা ইউজ করতে পারো। আর যারা 3 ফিঙ্গার আসো তারা হচ্ছে গিয়ে আমার এই কাস্টম হাউটি ইউজ করতে পারো। এখানেও খুব ভালোভাবে স্নাইপিং করা যাবে। তো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করতে পারো। চাইলে আমার কপি করে নিতে পারো। যদি তোমাদের কোড লাগে আমাকে বলো, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখন আমাদের ভিডিওর মেইন পার্ট, অর্থাৎ কীভাবে স্নাইপিং করব, কীভাবে সুইচিং করব দেখা যাক। ফার্স্টে যারা 3 ফিঙ্গারে খেলো তাদের জন্য বলছি, তোমরা প্রথমে স্কোপ করবা, স্কোপ করে এনিমি গায়ে এম লাগাবা। দেন হচ্ছে গিয়ে তোমরা লেফট ফায়ার বাটন ইউজ করতে পারো অথবা তোমাদের মেইন ফায়ার বাটন ইউজ করতে পারো। তো আমি মেইন ফায়ার বাটন ইউজ করি। মেইন ফায়ার বাটনে ক্লিক করবা, অ্যান্ড এনিমি গায়ে ড্যামেজ লাগার পরে তোমরা ডিরেক্ট ওয়েপন সুইচে ক্লিক করবা। ওয়েপন সুইচে ক্লিক করার পর এগেইন তোমরা স্কোপে ক্লিক করবা, অ্যান্ড আবার সেম প্রসেস তোমরা কন্টিনিউয়াসলি করতে থাকবা। অ্যান্ড একসময় তোমরা এটাতে যখন হ্যান্ড এসে যাবে, মানে তোমরা যখন হাত এসে যাবে এটার মধ্যে, তোমরা দেখবা ইজিলি তোমরা এনিমিকে দূরবর্তী এনিমিকে স্কোপ সুইচ, স্কোপ ইন, স্কোপ আউট করে মারতে পারছো। এখন আমরা দেখব কিভাবে 4 ফিঙ্গারে স্নাইপিং করতে হয়। 4 ফিঙ্গারে স্নাইপিং করার প্রসেসও সেম প্রসেস, কিন্তু এখানে 3 ফিঙ্গার থেকে 4 ফিঙ্গারে স্নাইপিং করা হচ্ছে একটু ইজি আমার কাছে যা মনে হয়, কারণ এখানে তোমরা একটা এক্সট্রা ফিঙ্গার পাচ্ছ। তো 4 ফিঙ্গারেও স্নাইপিং করার সেম প্রসেস। ফার্স্টে তোমাদের স্কোপ করতে হবে, স্কোপ করে এনিমি গায়ে এম লাগাতে হবে। দেন তোমার লেফট ফায়ার বাটনে ক্লিক করে, মানে 4 ফিঙ্গার দিয়ে লেফট ফায়ার বাটনে ক্লিক করে এনিমি গায়ে লাগাতে হবে। তারপর তোমরা আবার ওয়েপন সুইচে ক্লিক করবা, অ্যান্ড এগেইন হচ্ছে গিয়ে তোমরা আবার স্কোপে সুইচ করবা, অ্যান্ড আবার ফায়ারিং করবা। এভাবে কন্টিনিউয়াসলি তোমরা করতেই থাকবা। অ্যান্ড একটা পর্যায়ে অনেক প্র্যাকটিস, হার্ডওয়ার্কের পরে তোমরা একটা পর্যায়ে দেখবো তোমরা অনেক ইজিলি এনিমিকে লং রেঞ্জে মারতে পারছো। রেঞ্জে স্নাইপিং করার জন্য সেম প্রসেস, শুধু এখানে তোমরা স্কোপ বাটন ইউজ করবা না। তোমরা ফার্স্টে হচ্ছে গিয়ে তোমাদের যে এম বাটন আছে, এম দিয়ে হচ্ছে এনিমির গায়ে এম করবা, দেন হচ্ছে ফায়ার করবা, দেন এগেইন সুইচ করবা, এগেইন ফায়ার করবা, দেন সেম প্রসেস তোমরা কন্টিনিউয়াসলি করতেই থাকবা। অ্যান্ড এখানে তোমাদের অ্যাকুরেসি ম্যাটার করে, তোমাদের সুইচিং অ্যান্ড অ্যাকুরেসি ম্যাটার করে, তোমাদের হচ্ছে কি স্কোপ কোনো ম্যাটার করে না এখানে। এখন সব কিছু ডিপেন্ড করে তোমার হার্ডওয়ার্কের উপর। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি তোমরা স্নাইপিং শিখতে পারবা। আর যদি বলি কে কতটুকু সময় স্নাইপিং শিখতে পারবে, তো এটা সম্পূর্ণ তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে। আর তোমরা যারা ই স্পোর্টস খেলতে চাও তোমরা চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারো। এখানে প্রতিদিন পেইড টুর্নামেন্ট, প্র্যাকটিস টুর্নামেন্ট হয়। তোমরা চাইলে তোমাদের স্কোয়াড নিয়ে আসতে পারো, অ্যান্ড তোমাদের খেলা দেখিয়ে তোমরা তোমাদের খেলাকে বা গেম প্লেকে ইমপ্রুভ করতে পারো। আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে, কোনো একটি নতুন সময়।